মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার পার্টনার কেন আপনার কাছে আসতে পারছে না এবং আপনার হাত সে ধরতে পারছে না। ঠিক আছে, রিডিংটা দেখে নেব। এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং। 65 to 75% রেজোনেট করে, যতটুকু রেজোনেট করে ততটুকু বাদবাকি কিন্তু লেট গো করে দেবেন। ঠিক আছে, আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা মাথায় রাখবেন। সকল ধর্মের মানুষ দেখুন, সকল বর্ণের মানুষ দেখুন, সকল রাশির মানুষ দেখুন, সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন। আর 1176 হর হর মহাদেব, শিব, কালী, দুর্গা ক্লেম করতে কেউ ভুলবেন না। আর একটা জিনিস, অনেকেই বলছেন ম্যাম আমি একটু সামনাসামনি আপনার সাথে কথা বলতে চাই বা আপনার বাড়িতে আসতে চাই, আপনার সাথে সামনাসামনি কন্ট্যাক্ট করতে চাই একটুখানি। তো এটা না একটুখানি আমার সাথে জানবেন, জেনে তারপরে আমি কনফার্ম করলে, তারপরে কনফার্ম না করলে কিন্তু আসলে কিন্তু খুব মানে অসুবিধা হয়ে যাবে, হয়তো দেখা পাবেন না। তো এটা একটুখানি আমাকে কনফার্ম করবেন, কবে আসবেন আগের থেকে জানাবেন। আমি যদি বলি তো তাহলেই হবে, না হলে কিন্তু পসিবল হবে না। রাগ করারও কিছু নেই যে দিদিকে বললাম কি ম্যামকে বললাম যে একটু কন্ট্যাক্ট করবো, ম্যামের সাথে সামনাসামনি দেখা করব, ম্যাম দিলেন না। তো এটা যদি আমার মনে হয় যে পসিবল, আমি কন্ট্যাক্ট করতে চাইছি, তো দেন তখনই আপনি আমারকে সামনাসামনি কথা বলার সুযোগটা পাবেন। এতে রাগ অহংকারের কিছু নেই, এটা সবসময় হয়তো আমার পসিবল হয় না। তো এটা একটুখানি আমার থেকে কনফার্ম হয়েই আসবেন। হুট করে দুম করে চলে আসলে কিন্তু নাও দেখা পেতে পারে। তো দেখে নিই যে কেন আপনার পার্টনার হাত ধরতে চেয়েও হাত ছেড়ে দিচ্ছে, সে কেন আপনার কাছে আসতে চেয়েও আসতে পারছে না। দেখি, হ্যাঁ, আপনার পার্টনার আপনাকে ভালোবাসে, অবশ্যই ভালোবাসে। ঠিক আছে, ব্যালেন্স করে চলছে, ব্যালেন্স করে চলছে। বর্তমানে অনেকের না ফিনান্সিয়াল কিছু প্রবলেম আছে। ঠিক আছে, ফিনান্সিয়াল প্রবলেম আছে, তো সেই ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আপনার থেকে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এটা হতে পারে অনেকের রিলেশনশিপে রয়েছেন, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, কিন্তু ফিনান্সিয়াল কিছু প্রবলেম আছে, সেটা ছেলের তরফ থেকে হতে পারে, মেয়ের তরফ থেকেও হতে পারে। সেই ফিনান্সিয়াল প্রবলেমের জন্য কিন্তু আপনার থেকে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। ঠিক আছে, আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে না। দেখুন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, বললাম পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, মুখ ওইদিকে ঘোরানো। কিন্তু সে আপনার কাছে আসতে চায়, সমস্ত বাধা অতিক্রম করে সে কিন্তু আপনার কাছে আসতে চায়, কিন্তু সে আপসেট, প্রচণ্ড পরিমাণে আপসেট হয়ে পড়েছে। শুধুমাত্র ফিনান্সিয়াল কন্ডিশনের জন্যই সে আপসেট, এবং সে প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত হয়ে রয়েছে, প্রচুর পরিমাণে সে বিধ্বস্ত, এবং কি করবে না করবে সে ঠিক করে উঠতেও পারছে না। সে মানে পাগলের মতো, এবং দিনরাত সে ভগবানের কাছে প্রার্থনা করছে যে ভগবান সময়ের একটু পরিবর্তন করে দাও, প্লিজ ভগবান, ইউনিভার্স, প্লিজ 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 তুমি একটু সময়ের পরিবর্তন করে দাও। কারণ আমি কাজ করছি, সমস্ত কিছু করছি, আর্ন করছি, সমস্ত কিছু করছি, কিন্তু আমি ফিনান্সিয়াল স্টেবিলিটি পাচ্ছি না, এবং আমি যে কাজ করছি সেই কাজেও আমার মন বসছে না। অনেকের কিন্তু আর্থিক সমস্যার জন্যই কিন্তু সম্পর্কের অবনতি হচ্ছে, এবং আপনার পার্টনার আমার কাছে আসতে পারছে না। কিন্তু সে চাইছে, সে স্ট্রাগল করছে, সে চাইছে, সে দিন শেষে খুবই ক্লান্ত, প্রচণ্ড পরিমাণে সে ক্লান্ত, খুবই ক্লান্ত। সে মানে মর্মান্তিক সিচুয়েশনে রয়েছে। অনেকের পার্টনার এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে রয়েছেন। ঠিক আছে, তো সেখান থেকে জড়িয়ে পড়েছেন, আছেন মানে কি জড়িয়ে পড়েছেন, তো সেখান থেকে না তাকে ছাড়তে পারছে না আপনাকে ধরতে পারছে, এরকম কন্ডিশন হয়ে রয়েছে। হ্যাঁ, এটা ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই হবে। ঠিক আছে, আপনাকে ধরতেও পারছে না, আপনাকে ছাড়তেও পারছে না, সে জড়িয়ে পড়েছে। সে কিন্তু প্রচণ্ড পরিমাণে বর্তমানে কিন্তু প্রচণ্ড পরিমাণে বিধ্বস্ত, কিন্তু সে আশায় রয়েছে, প্রচণ্ড পরিমাণে আশায় রয়েছে, আশায়। এবং অনেকের না ফ্যামিলিগত প্রবলেম চলছে, ফ্যামিলিতে বাবা হতে পারে, মা হতে পারে, এরকম সেটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ক্ষেত্রে হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের ক্ষেত্রেও হতে পারে। সেই ফ্যামিলির কথাকে সে ফেলতে পারছে না, মানে সে চাইছে আপনার হাত ধরতে, আপনার সাথে একবার কন্ট্যাক্ট করতে, কিন্তু ফ্যামিলি তাকে আসতে দিচ্ছে না। ফ্যামিলি মানে সিনিয়র সিটিজেন যারা, তাকে আসতে দিচ্ছে না। এবং অনেকের বেবি প্রবলেম রয়েছে বলে তার কানের মধ্যে বারবার ঢোকানো হচ্ছে, ও বেবি হবে না, বেবি হবে না, বেবি হবে না। সব বড় বড় ডাক্তাররা তো সব মানে ডাক্তারি সব পাশ করে গেছে না। এখন সায়েন্সের এত উন্নত আমরা জায়গায় 2024 পেরিয়ে আমরা 25-এ পড়বো,
কিন্তু তাদের মতো ডাক্তার ফ্যামিলিতে আর কেউ নেই, তারা হচ্ছে বড় ডাক্তার, ঠিক আছে? তো সেই জন্য তার কানে ঢোকাচ্ছে, বেবি হবে না, বেবি হবে না, ওকে নিয়ে এসে কী করবি, ওকে নিয়ে এসে কী করবি, ওর সাথে কথা বলে কী করবি, আবার রিলেশনশিপে জুড়ে কী করবি, আমরা তোর অন্য জায়গায় ভালো বিয়ে দিয়ে দেবো, তোর আরও একটা ছেলে 10টা বেবি হবে আর কি, এরকম একটা সিচুয়েশান, ঠিক আছে? তোর ভালো বউ হবে, তোর খুব ভালো বর হবে, এরকম কিছু হবে। অনেকের ছেলেদেরও তো প্রবলেম থাকে, তোর ভালো বউ হবে, তোর ভালো বর হবে, হ্যাঁ, একটা ছেলে তোর 10টা বাচ্চা হবে, হ্যাঁ। একটা ঘটনা বলি, আমার একটা ফ্রেন্ডসের না এরকম হয়েছে, হ্যাঁ, ফ্রেন্ডস বলতে খুব মানে চেনা পরিচিতর মধ্যে, খুব না, সে আমার থেকে রিডিং নিয়েছিল বলে ব্যাপারটা জানি। তাহলে একটা মেয়ে হয়েছিল, তো ফ্যামিলি থেকে না ওই সেকেন্ড বেবি হচ্ছিল না বলে তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তো মেয়েটা চলে এসেছে, ওই মেয়েটাকে নিয়ে, বাচ্চা মেয়েটাকে নিয়ে চলে এসেছে, ঠিক আছে? চলে আসার পর মেয়েটাকে মানুষ করছে, পাশাপাশি বাড়ি প্রেম করে বিয়ে করেছিল, মেয়ে হওয়ার পর ডিভোর্স হয়ে যায়, কেন তার ছেলে হবে না, বংশে বাতি দেবে, মেয়েরা বাতি দেয় না, ছেলেরা বাতি দেবে, হ্যাঁ। তো যাই হোক, বাতি দেবে বলে তার নাতনিকে সে বৌমা সমেত বাড়ি পাঠিয়ে দেয় শাশুড়ি মা। এটা সত্যি ঘটনা, আমার লোকেশনের এরিয়ার মধ্যেই ঘটনাটা ঘটেছে। তো তারপরে ছেলেটিও ডিভোর্স দিয়ে দেয়, দিয়ে একটা মেয়েকে বিয়ে করে, তার কোনো আনম্যারিড মেয়েকে বিয়ে করে, ঠিক আছে? কোনো বিবাহিত মহিলাকে বিয়ে করেনি, আনম্যারিড মেয়েকে বিয়ে করে। তার এমন ফিনান্সিয়াল না, আমার শারীরিক কন্ডিশন এমনই, তার আর বেবিই হবে না, বংশে বাতি তবু ওই নাতনিটা দিত, কিন্তু এমন মেয়েকে বিয়ে করেছে তার আর বেবিই হবে না। তো ওই অনেকের না মাথার মধ্যে রয়েছে যে সেকেন্ড ম্যারেজ হলে আমার বংশে বাতি দেবে, তা তাদেরকে বলবো হ্যাঁ আরও 10টা মেয়েকে দিয়ে ছেলের বিয়ে দিয়ে দিন বা মেয়ের বিয়ে দিয়ে দিন। বংশে বাতি ভগবান পাপ কারো না, বাপকে ছাড়ে না। তো অনেকেরই পার্টনার কিন্তু রিলেশনশিপে রয়েছে, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে রয়েছে, এবং অনেকের পার্টনারের না কিছু ঝগড়া ঝামেলা রয়েছে, সেখান থেকে মান অভিমান বা ইগো চলেছে, সমস্ত কিছু। এই জন্য অনেকের মান অভিমান ইগো চলেছে, ফিনান্সিয়াল কিছু নিয়ে আপনি তাকে হার্ট করেছেন, সেও আপনাকে হার্ট করেছে। তো এই সমস্ত জায়গা থেকেই কিন্তু আপনার পার্টনার কিন্তু হাত ধরতে চেয়েও কিন্তু হাত ধরতে পারছেন না। তো এবার আমরা দেখে নেব এখান থেকে, অরাকেল থেকে একটু দেখে নেব, এত কিছুর পরেও, এত ঝগড়া ঝামেলা অশান্তি, হাত ধরতে চেয়েও আপনার পার্টনার হাত ধরতে পারছেন না, তো সে আপনাকে কি বললো? একটা ফায়ারি কার্ড হয়ে গেছে, দুম করে একটা ফায়ারি হয়েছে, ঠিক আছে? দেখে নি যে ফায়ারি কার্ডে কি আছে আর এখান থেকে কি বলছে ইউনিভার্স। হ্যাঁ, সে দিন রাত আপনাকে নিয়েই স্বপ্ন দেখছে, দেখুন দেখুন দেখুন, দিন রাত সে আপনাকে নিয়েই ভাবছে, সে আপনার কথাই ভাবছে দিন রাত, এবং সে বলতে চাইছে এবার আমি তোমাকে সত্যিটা বলতে চাই, মানে কেন নো কন্ট্যাক্ট সিচুয়েশান, আমি সেদিন কেন তোমাকে ব্লক করেছি, আমি সেদিন কেন তোমার হাত ছেড়েছি, বা আমি তোমার সাথে এখনও কেন যোগাযোগ ফ্রি মাইন্ডে করতে পারছি না, সেই সত্যিগুলো আজকে আমি তোমায় বলতে চাই। তার মনের মধ্যে এটাই চলছে, ঠিক আছে? দেখুন কি অবস্থা, কারণ সে জানে আপনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো, আপনার সঙ্গে সময়গুলো সে আজও মিস করে, সে একটু সময় চাইছে, স্পেস, একটু সময় চাইছে। একটা কি লাভ মেসেজ দেখে নেব ঝট করে, টুক করে? ডেকগুলো না হাতের সামনে না রাখি না, আমি না সত্যি খুব অগোছালো মানুষ বোধহয়, সত্যি আমি খুব অগোছালো। যাই হোক, আমি একটুখানি দেখে নিই যে লাভ মেসেজ কি আছে, সে কি বলছে। তার মান অভিমান এত রাগারাগির মধ্যেও সে আপনাকে কি বলছে, দেখে নি। ক্লেম করতে কেউ ভুলো না, এনার্জি, এই পজিটিভ এনার্জিটা যেন তোমাদের সাথে রেজোনেট করে যায়, আর ইউনিভার্সাল ব্লেসিং যেন সবসময় তোমাদের উপর থাকে। ক্লেম করো। বলছে আমি যখন দেখুন বা দেখো, যাই হোক, যেটা ইচ্ছা করে আমাকে নিয়ে নিও, আপনি তুমিটা কোনো ম্যাটার করে না। তো যেটা হচ্ছে ব্যাপার, এখানে এসছিল না যে তোমার সঙ্গে কাটানো সময়গুলো আমি খুব মিস করি বা সেইগুলো আমার মনে পড়ে। তো এখানে সেটাই আসছে যে আমি যখন ঘন্টার পর ঘন্টা আমি তোমার সঙ্গে থাকি, আমি তোমার সাথে কথা বলি, ঘন্টার পর ঘন্টা সময় স্পেন্ড করি এবং কথা বলি, তখন আমার সেটাই ভালো লাগে, বটম অফ দ্য ডেকে কি এসছে দেখুন, বটম অফ দ্য ডেকে এসছে তুমি আমার সেই প্রথম মানুষ যার সাথে আমি সমস্ত ভালো মন্দটা
বলতে পারি বা ভালো মন্দটাকে তোমার সাথেই এত মান, কনফার্মেশন, কনফার্মেশন, কনফার্মেশন। হ্যাঁ, তুমি আমার সেই মানুষটা। এত মান, এত অভিমান, এত রাগারাগি, যাই কিছু হয়ে যাক না কেন, তুমি আমার সেই ১ম মানুষ যার সাথে আমি সবটা বলতে পারি। 1176 হর হর মহাদেব, শিবকালী দুর্গা ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না।